হ্যালো এভরিওয়ান, আমি রুমকি বলছি রংপুর থেকে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। রুমকির সাতকাহনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। চলে এলাম আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। দুদিনের খণ্ডচিত্র নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি। ভিডিওটি ভালো লাগলে পুরো সময় ধরে আমার সাথে থাকার অনুরোধ রইল। ভিডিওর শুরুতে আমি আবারও সে সকল আপু ভাইয়াদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, যারা আমার এই ইউটিউব জার্নির শুরুতে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আজ আমার ছোট ছেলের বার্থডে। যারা আমার প্রিভিয়াস ব্লগগুলো দেখেছেন তারা তো জানেন আমার বাসায় বার্থডে সেভাবে সেলিব্রেট করা হয় না, আর ওদের এটা নিয়ে অত বেশি বায়না থাকে না। এই দিনে ওদের নামে মন্দিরে গিয়ে ভোগ দিয়ে আসতাম, কিন্তু কোনো কারণে এবার আর সেটা হয়নি। কিন্তু বাসায় কিছু একটা না করলে আমার ভালো লাগছিল না, কারণ ওরা তো ছোট মানুষ, তাই না? ওদের যতই ওরা না বলুক না কেন, ওদের মনটা তো একটু হলেও খারাপ হয়। আর আমি তো মা, আমারও অনেকটাই খারাপ লাগছিল। তাই বার্থডে উপলক্ষে আজকে একটু ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম। মাছকে খেতে দিতে গিয়ে দেখি অ্যাকোরিয়ামটা বেশ খানিকটাই নোংরা হয়েছে। ওটা একটু পরিষ্কার করে নিয়ে এই তো ঘর বাড়িটা একটু গুছিয়ে নিয়েছি। তারপর এই যে ভিডিওর এই অংশটুকু দেখছেন, এটা গতকাল রাতে আমি একটা হোয়াইট ময়েস্ট কেক বানিয়েছিলাম। ওরা আমার হাতে কেক খেতে খুব পছন্দ করে। নর্মালি কেক তো সবসময় বানানো হয়, কিন্তু বার্থডের যে ডেকোরেশনটা ওটা তো করা হয় না। তাই বার্থডে ডেকোরেশনের কেকগুলো আগের দিন রাতে একটু বানিয়ে রাখলে পরের দিন ডেকোরেশন করলে চাপটা অনেকটাই কমে যায়। তাই আমি আগের দিন রাতেই কেকটা বানিয়ে রেখেছিলাম, আর সে ভিডিওটাই একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসলে ইউটিউব জার্নিটা নতুন শুরু করেছি তো অনেক কাজই করি, কিন্তু সেটা ভিডিও করি, কিন্তু ভিডিও এডিট করে ভয়েস ওভার করে আপনাদের কাছে পৌঁছাতে বেশ খানিকটাই দেরি হয়ে যায়। ভিডিওর এ পর্যন্ত যারা আমার সাথে আছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। ভিডিওটি বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল। আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে যাবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেকটা আমি ওভেনে বেক করে নিয়েছিলাম 180 ডিগ্রি সেন্টিগ্রেডে। উপর নিচ দুপাশ থেকে তাপমাত্রা দিয়ে 40 মিনিট সময় সেট করেছিলাম। এই তো আমার কেকটা হয়ে গিয়েছে। ভিডিওর এই অংশটা ছিল বার্থডের দিন। ওই দিন দুপুরবেলায় স্কুল থেকে এসে আমি কেকটা ডেকোরেশন করেছিলাম। ছোটোবেলা থেকে আমি নতুন নতুন কোনো কিছু শেখার উপর খুব বেশি আগ্রহী ছিলাম, কারণ আমার নতুন নতুন জিনিস শিখতে খুব ভালো লাগে। আর সেই ভালো লাগা থেকেই গত ডিসেম্বর মাসের ছুটিতে সবাই যখন বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যানিং করে, আর আমি ওই ছুটিটাকে কাজে লাগিয়ে কেক বানানোর একটা কোর্স করে ফেলি। যেহেতু কেকটা আমি আগে থেকেই বানাতে পারতাম, কিন্তু ডেকোরেশনটা করতে পারতাম না। সেই ডেকোরেশনের কাজটাই মূলত আমার শেখার উদ্দেশ্য ছিল। তো আমি কাজটাতে বেশ ভালো সফলতার সাথেই শিখে ফেলেছি। এই যে কেকটা বানিয়ে ডেকোরেশন করেছিলাম, আমি আসলে বুঝতেই পারিনি যে কেকটা এতটা বেশি টেস্টি হবে। যখন কেকটা খেয়ে সবাই প্রশংসা করছিল,
তখন যেন নিজের মনে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল। ডেকোরেশনটা মূলত প্র্যাকটিসের উপর। যত বেশি প্র্যাকটিস করা যায় তত ফিনিশিং ভালো আসে। এই তো আমি এটা ক্রাম কোটিং করে এখন 3-4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। এই তো ফ্রিজ থেকে বের করে চকলেট গানাশ দিয়ে নিয়েছি। আসলে এই অংশটা ভিডিও করতেই ভুলে গিয়েছিলাম। যাই হোক, কী আর করার। এরপর যদি কখনো ফুল রেসিপি শেয়ার করি তখন পুরো একটা কেক ডেকোরেশন দেখিয়ে দিব। এই তো সিম্পল কেক ডেকোরেশনটা আমি এভাবেই করেছিলাম, কারণ আমার ছেলের যেহেতু বার্থডে ছিল, ও যেভাবে ডিরেকশন দিচ্ছিল, মা এভাবে এভাবে করো, এই কালার দিয়ে করো, তো ওভাবেই আমি কেকটা ডেকোরেশন করছিলাম। আর কেক ডেকোরেশন করতে গিয়ে আমার হাতের অবস্থা দেখেন কি হয়েছে। নীল কালারটা আসলে হাতে লাগলে হাতটা খুব বিশ্রীভাবে নষ্ট হয়ে যায়। তারপর একটু সুগার বল দিয়ে কেকটা ডেকোরেশন করে নিচ্ছিলাম। বার্থডে টপারটা আমার ঘরেই ছিল, ওটাই আজকে কাজে লাগিয়ে দিয়েছি। আর এই তো ছোট ছোট সুগার বলগুলো দিয়ে কেকটা ফাইনাল লুক দিয়ে নিলাম। কেক ডেকোরেশনটা কেমন হয়েছে চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন। এই যে কেকের কাজটা সেরে নিয়ে আমি একটু ওর জন্য পায়েস করে নিব। এই পাতিলটা নতুন কিনেছিলাম, এটাতে এখনো রান্না বান্না করা হয়নি, তাই ভাবলাম ওর বার্থডে উপলক্ষে পায়েস দিয়ে উদ্বোধন করি। ছোটবেলা থেকেই দেখেছিলাম মা আমাদেরকে বার্থডেতে পায়েস করে খাওয়াতো, তো সে কাজটাই আমি এখন আমার ছেলেদের বেলায় করছি। এই পায়েস, কেক আর এই সামান্য কিছু আয়োজন করেছিলাম বাসায় ওদের জন্য। তারপরও ওকে বারবার বলছিলাম যে তুমি কিছু চাও কি না, তো ও কি করেছে, ওর পকেট মানি থেকে কিছু টাকা দিয়ে ও স্কুলে ওর ফ্রেন্ডসদেরকে চকলেট দিয়েছে। এটা আমার খুব ভালো লেগেছে। আমি বারবারই ওর বাবাকে বলছিলাম যে দেখো ওরা কত বাস্তববাদী হয়েছে, নিজের পকেট মানি থেকে টাকা জমিয়ে বন্ধুদেরকে খাওয়াচ্ছে। এটা আমার কাছে খুব ভালো লাগছিল। ওর বাবা আর আমি সবসময় ওদেরকে বাস্তবতাটা শেখানোর চেষ্টা করি। এই যে খুব বড় করে বার্থডে সেলিব্রেট করা, অনেক বেশি অপচয় করা, এগুলো থেকে ওদেরকে অনেকটাই বিরত রাখার চেষ্টা করি, এবং ওরা হয়েছেও তাই ওভাবেই, কারণ এটাই আমাদের সার্থকতা। ওকে বারবার বলছিলাম তুমি কিছু চাও কি না, ও বলছিল মা আমাকে একটা অ্যাক্রিলিক শিট এনে দাও, আমি ওটাতে পেইন্ট করব। তো এই তো আমি ওকে এনে দিয়েছিলাম, ও ওটাতেই এখন পেইন্ট করছে। এতেই যেহেতু ও অনেক খুশি, তাই আর বেশি কিছু করিনি। ও হয়েছে অনেকটা আমার মতো, পেইন্ট করতে খুব বেশি পছন্দ করে, কিন্তু আমি ওকে বলছিলাম যে পেইন্ট চলো তোমাকে একাডেমিতে ভর্তি করে দেই, ও আবার সেটা করতে চায় না, তাই আমি আর ওকে জোর করিনি কখনো। এভাবে ঘরে বসে একটু আঁকাআঁকি করে, এই আর কি। এই তো পেইন্টের কাজটা সেরে নিয়েছে। এটা কেমন হয়েছে চাইলেও আমাকে জানাতে পারেন। এটা কোথায় সেট করব পরে আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্যতা কামনা করে আজকে এখানেই রাখছি। থ্যাংক ইউ।